আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু দিয়ে বানানো 3টি মজাদার নাস্তা রেসিপি। কিন্তু 3টা নাস্তা রেসিপি এখানে ফ্লপ হয়েছে আমার। কিভাবে কি হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যাঁ, এই ফ্লপ বলার আগে এনার্জিটা অনেকটাই কমে গিয়েছে, আর কমবে নাই বা কেন তোমরাই বলো। তিনটা রেসিপি তোমরা বুঝতে পারছো আমি কত কষ্ট করে যত্ন করে 3টা রেসিপি তৈরি করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে যখন আমি লাস্টের রেসিপিগুলো সব একদম রেডি করব, মানে ভেজে নিব, তখনই সবগুলো একদম ফ্লপ হয়ে গেল। কেন এমনটা হলো, কিভাবে কি হলো দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3টা একদম ভিন্ন রকমের আলুর আমি রেসিপি বানিয়েছিলাম, কিন্তু যেগুলো কোনোটাই তোমরা প্রপার দেখতে পারছো না, কারণ এখানে সবগুলো অলরেডি ফ্লপ হয়ে গিয়েছে। তো এখানে কেমন হয়েছিল জিনিসগুলো, কেমনভাবে আমি বানিয়েছিলাম এবং কেন এগুলো এমন হয়ে গেল, সেই সব কিছুই ভিডিওটাতে রয়েছে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এখানে যেহেতু আলু রেসিপি, সেহেতু অনেকগুলো আলু লাগবে। তো এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি, সাথে আরও অনেক আলু কেটে নিয়েছি, যেটা ভিডিওতে হয়তো বা দেখালাম না, কিন্তু এই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো আলু আমি কেটে নিয়েছি এবং সেগুলো এখন সুন্দর করে সেদ্ধ বসিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ কেটে নেব। একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ কাটছি কারণ আমি যে 3টা রেসিপি করব তার মধ্যে শুধু একটা রেসিপিতে পেঁয়াজ কাঁচামরিচ লাগবে, বাকি রেসিপি দুটোতে লাগবে না। তো সেই কারণে এখানে একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ হলেই হয়ে যাবে। আর আমি যে 3টা রেসিপি করছি, এই 3টা রেসিপি আমি ইউটিউব থেকে নিয়েছি, মানে বিভিন্ন সময় রেসিপিগুলো দেখে রেখেছিলাম এবং কিছুদিন আগে যখন হঠাৎ করে সময় হলো তখন ভাবলাম যে এই 3টা রেসিপি একসাথে ট্রাই করি এবং একসাথে 3টা রেসিপি তোমার সাথে শেয়ার করব। তাতে করে তোমাদেরও ভালো হবে যে একটা ভিডিওতে তোমরা 3টা নাস্তা রেসিপিও পেয়ে যাবে। কিন্তু আমি কি জানতাম যে আমার সাথেই এরকমটা হবে? কি বলবো আর, মানে এত কষ্ট করে যখন কিছু বানাই এবং তারপর যখন লাস্টে গিয়ে এরকমটা হয়, মানে এই যে 2-3 ঘন্টা একটা পরিশ্রম, সেটা মনে হয় যেন পুরো বিফলে গেল এবং এত কষ্ট লাগে তখন। আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের, আমি এই কয়েকদিনে তোমাদের সাথে ব্যস্ততার কারণে শেয়ার করে উঠতে পারিনি এবং আজকে আমি সময় পেয়েছি তাই এডিট করে ভয়েস ওভার দিয়ে এটা শেয়ার করছি। এবং এত কষ্ট করে যখন বানাই, যখন জিনিসগুলো ফ্লপ হয়ে যায় তখন তো খারাপ লাগে, কিন্তু কী করবো বলো, ভিডিওটা যেহেতু করেছি তাই তোমাদের সাথে শেয়ার করারও ইচ্ছা হয়। তো সেটা যখন তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সেই ভিডিওটা দেখে প্রপার রেসপন্সও দাও না, তখন আরও বেশি খারাপ লাগে। তো তোমরা যদি এরকম করে কম রেসপন্স দাও, তাহলে আমার এই ইউটিউব ভিডিও বানার উৎসাহটা একদমই কমে যাচ্ছে দিন দিন, এবং আমি এখন সময়ের অভাবে বেশি একটা ভিডিও বানাতেও পারছি না এবং ইউটিউবে দিতেও পারছি না। তো আমি চাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি বেশি উৎসাহ পাই এবং ভিডিও বেশি বানাতে পারি এবং সাথে আরও ভালো ভালো কিছু তোমাদের সাথে ট্রাই করে শেয়ার করতে পারি। আমিও চাই না এরকম ফ্লপ রেসিপি আর শেয়ার করার জন্য। তো এখানে তোমরা দেখতে পেলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, সেটাকে সুন্দর করে ম্যাশ করে নিলাম এবং তারপর 3টা ভাগে আমি সুন্দর করে ভাগ করে নিয়েছি, যেহেতু 3টা রেসিপি করব। তো এখানে প্রথম ভাগে আমি দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া এবং সাথে সামান্য দিয়ে দিচ্ছি অরিগানো, সামান্য চিলি ফ্লেক্স এবং তার সাথে দিলাম খুব সামান্য কিছু কাঁচামরিচ এবং চালের গুঁড়া। এইগুলো দিয়ে খুব ভালো মতো এটা মিক্স করে নিব। সাথে সামান্য অরিগানো দিয়েছিলাম। তো ভালো মতো মিক্স করে নেওয়ার পর এটাকে আমি হাতের তালুতে ভালো মতো একটা শেপ করে নিয়ে এখন কাঁটা চামচ দিয়ে একটা শেপ দিয়ে দিব। শেপটা যদিও বা প্রপার আসেনি, মানে যেরকম দেখি সেরকম তো কিছুই হয় না, তো এখানে শেপটাও প্রপার আসেনি, বাট আমি চেষ্টা করেছি আর এখানে একটু অন্যরকম শেপ দিয়েছিলাম। তো এইভাবে এই নাস্তাটা আমি সম্পূর্ণ বানিয়ে নিলাম এবং এই যে কয়েকটা আমার হয়েছে এবং এটা সুন্দর করে বানিয়ে আমি এখন এটা সাইডে রেখে দেবো। নেক্সট যেটা করার সেটা আমি করব। তো নেক্সট নাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে ম্যাশ করা আলুটা নিয়ে নিলাম এবং তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া, সাথে যে পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এবং সাথে বাকি মরিচটুকু, মানে সামান্য মরিচ আমি আগের রেসিপিতে ব্যবহার করেছিলাম এবং বাকি যে মরিচটুকু রয়েছে সেটুকু দিলাম। সাথে দিয়ে দিলাম মাংসের মশলা এবং তার সাথে দিয়ে দিলাম সামান্য অরিগানো। মাংসের মশলার বদলে তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো, মানে কয়েক প্রকারের মশলা ব্যবহার করে যে মশলাটা বানানো হয় সেটাকে গরম মশলা বলা হয়ে থাকে। তো এখানে আমি সব কিছু একত্রে মিক্স করে নেওয়ার পর আলুটাকে খুব ভালো মতো গোল গোল করে নিয়ে এখানে আমি ব্রেড ক্রামসের মধ্যে সেটা খুব ভালো মতো কোট করে নিব। তো এখানে আমার সেকেন্ড নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি থার্ড নাস্তাটা করব। তো সেটার জন্য ম্যাশ করে আলুটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সাথে পরিমাণ মতো মাংসের মশলা এবং সাথে কিছুটা অরিগানো। এই সব কিছু দিয়ে সেটাকে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি এবং তারপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা। এখানে আমি খুব সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এবং তারপরে এটাকে খুব ভালো মতো আবারও মিক্স করে নিতে হবে। ময়দার সাথে আলুগুলোকে একদম ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এটা খুব ভালো মতো করে নেওয়ার পরেই আলুটাকে আমি এখানে আরেকটা শেপ দিয়ে দিব। তো এখানে আমি অলরেডি 3টা নাস্তা কিন্তু রেডি করছি এবং আমি এখানে যতটা সহজে এটা দেখাচ্ছি, এটা করতে কতটা সময় লেগেছে সেটা শুধু আমি জানি। তো এখানে আমি এটার যে শেপটা দিব সেটা হচ্ছে লম্বা লম্বা একটা শেপ দিব, যেটাকে তোমরা অনেকে পটেটো স্টিক বলেও ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখে থেকেছো, কিন্তু এটা আসলে আমার প্রপার যেরকমটা ভিডিওগুলোতে আমিও দেখেছি হয়ে থাকে সেরকমটা হয়নি। তো এখানে কিছুই করার নেই, আমার যেরকমটা হয়েছে আমি সেভাবেই রেখে দিয়েছি। আমি মনে করেছিলাম যে ভাজলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাজার পরও যে এই অবস্থা হবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি। তো এখানে আমি প্রথম যখন যে নাস্তাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, তারপরেই তোমরা দেখো এটার কী হাল হয়ে গেল, মানে একটা বাদে সবগুলো ভেঙে গিয়েছে। আমি সত্যি জানি না কেন। তো প্রথমেই তো হতাশ হয়ে গিয়েছি, তারপর আমি ভাবলাম যে না, বাকি দুটো তো রয়েছে, এগুলো করে দেখি, নিশ্চয়ই এগুলো ভালো হবে। তো আমি এখানে সেকেন্ড যে নাস্তাটা রয়েছে সেটা দিয়ে দিলাম এবং সেটা দেওয়ার পরও তোমরা দেখতেই পারছো এটারও হাল একদম খারাপ হয়ে গিয়েছে
মানে সবগুলো একদম ভেঙে গিয়েছে, ব্রেড ক্রামগুলো একদিকে হয়ে গিয়েছে, আলুটা পুরো যেন ভর্তা হয়ে গিয়েছে। আমি সত্যিই জানি না কেন এমনটা হয়েছে। আমি যেরকমটা দেখেছি আমি সেরকমই করেছি। হ্যাঁ, তারা হয়তো বা একটু মশলা অন্যরকম দিয়েছে, আমি হয়তো বা একটু মাংসের মশলা দিয়েছি, মানে একটু মশলা ওলটপালট করেছি, কিন্তু যেরকমটা ছিল সেরকমটাই করেছি, তারপর এমনটা হয়েছে। ওকে বাই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।